হ্যালো এভরিওয়ান। তো উঠেছি অনেকটা সকালেই, ওই 7:30টার মতো সকালে উঠেছি। উঠে বাসি ঘর তো ঝাঁট দেওয়া, বিছানা গুছানো, এবার নিজে ফ্রেশ হওয়া, চান হওয়া, রেডি হওয়া। তো আপাতত এখন রেডি হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজে 9:25 মতো। তো 10টার ট্রেন আছে, ওটা ধরবো বলি আরও তাড়াহুড়ো করছি। তো কোথায় যাচ্ছি তোমাদের বলে দিই, বলবো পরে বলছি, আমি এখন টাইম নেই বলার মতো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, বিশেষ দিনে। তো কিসের জন্য কেন সমস্তটা তোমাদের যেতে যেতে আমি ট্রেনে যেতে যেতে বলবো, এখন আর বলার টাইম নেই। আর কেমন লাগছে অবশ্যই জানিও। রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে পরে, টাটা। তো এই দেখো, বেগমপুর চলে এসেছি। আর 9:20 ট্রেন ছিল। তো জানি না, তো ট্রেনের ব্যাপারটা অতটা জ্ঞান নেই। তো এখন 10:20 ট্রেন আছে। তো আপাতত এখন বসবো, 10টা বাজতে 10 বাকি, 10 না 5 বাকি এরকম ট্রেনটা তবে ধরতে পাবো। চলো ওইখানটা গিয়ে বসবো, ওইখানেই তো মহিলা কামরা আছে একটা, আসো। ট্রেন আসেনি। চলো, তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। তো বেলুর মঠে যাচ্ছি আজকে। রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে যে রবিবারটা পড়ে আর কি, জন্ম যে দিনটা পড়ে আর কি, তারপরে যে প্রথম রবিবারটা পড়ে, সেই রবিবারটাতেই আর কি ওখানে প্রচণ্ড পরিমাণে উৎসব হয়, ভোগ খাওয়ানো হয় রামকৃষ্ণদেবের তিথি উপলক্ষে আর কি। সেই দিনটাতে করানো হয় না, বাট তারপরে যে রবিবারটা পড়ে সেই রবিবারটাতে প্রচুর প্রচুর অনুষ্ঠান হয়। আর এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, মনে হয় 40 থেকে 50 হাজার লোকের ভিড় হবে। আর প্রচুর টোটো অটোতে আর কি ভিড়। টোটোই চলে, অটোটা বেশি চলে না। আর প্রতিটা অটোতে আর কি রিজার্ভ, একদম লাইন দিয়ে অটো ধরতে হয়, এতটা পরিমাণে ভিড় হয়। আমি তো প্রতি বছর যাই বলবো না, আগের বছর গিয়েছিলাম, বাট ভোগ ফুরিয়ে গিয়েছিল। তো 2টো নাগাদই ভোগ শেষ হয়ে যায়, এতটা পরিমাণে ভিড় হয়। প্রচুর আয়োজন করলেও প্রচুর লোকজন যায় যেহেতু। তো এবছরও যাচ্ছি, আগের বছর ননদ, শাশুড়ি অনেক সবাই মিলে গিয়েছিলাম। বাট এবছর না, আমি আর আমার যে আছে আর কি মামি পাশের বাড়ি, ওনাকে নিয়ে আমরা এখন যাচ্ছি বেলুর মঠ। তো চলে এসেছি, চলো চলো। আরে এখন হাঁটতে পারবে না, এটা সাড়ে 300 টাকাটা পড়েছিল ধরলে। চলো চলো চলো। কি ভালো লাগছে ফুল। বাবা কাকু কই? তো মায়ের ওখানে ভোগ দেওয়া হয়ে গেল। চলো, মাকে কি ভালো লাগছে, মা গো।
দাঁড়াও না, দাঁড়াও, এখানে আসবো নাকি? আমাদের বললাম না প্রচুর লোকজনের ভিড় হয়, এই দেখো খালি লোকজনের ভিড়। এই জাস্ট ঢোকার মুখের 1 কিলোমিটার আগে থেকে এরকম মেলা বসে দুপাশারি। যারা বেলুড় মঠ গিয়েছো তারা জানো যে দুপাশারি যে ফুটপাতের রাস্তাটা আর কি করা আছে মেন রাস্তা থেকে, সেই দুপাশারি প্রচুর প্রচুর মেলা বসে। আর পুরো গেটের মুখ থেকে আরম্ভ হয়ে যায় মেন গেটের মুখ থেকে আর একটা গেট আছে, ওই গেটে যাওয়া অব্দি পুরো ওখান থেকে মেলা আরম্ভ। আর আজকের দিনটাতেই বসে, শুধু একটা মাত্র দিনই বসে, সেই রবিবারটাই। আর প্রচুর জিনিস বিক্রি হয়, পা থেকে মাথার চুল পর্যন্ত বলে না, সেরকমই সমস্ত জিনিস বিক্রি হয়। তুমি কি নেবে খুঁজে পাবে না। আর মনে হয় 1 বান্ডিলের মতো নিয়ে গেলে তবে মনে হয় কিনেও তুমি শেষ করতে পারবে না। প্রচুর প্রচুর জিনিস বিক্রি হয়। তো আমরা প্রতি বছর যাই, বলবো না বললাম আগেই, তো এই 2 বছর যাচ্ছি। তো প্রথম বছর গিয়ে অনেক কিছুই কেনা হয়েছিল, এবছর টুকিটাকি আর কি কিনবো। তো এখন জাস্ট দেখতে দেখতে যাচ্ছি, আগে ঠাকুরকে দর্শন করব, যেহেতু আজকে এবারে আর কি বেলা হয়ে গেছে। অন্যবারে আমরা 9টার মধ্যখানে এখানে চলে আসি, এখন আমাদের ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে আসতে আর কি, একটু লেট হয়ে গেছে ট্রেনের জন্যে। আর তারপর আমরা ট্রেনের সম্বন্ধে অতটা জ্ঞান নেই, তো কখন কি ট্রেন না ট্রেন একটু গুলিয়ে গেছে আর কি, সেই জন্য একটু লেট হয়ে গেছে। আর প্রচুর মেলা। আর আজকের দিনের জন্যই বেলুড় মঠের সবাইয়ের জন্য গেট খোলা থাকে, আর সমস্ত মন্দিরেরও গেট খোলা থাকে শুধু আজকের দিনটার জন্য। যে যখন পারবে মাকে দর্শন বাবাকে দর্শন করতে পারবে। আর সমস্ত মেলাও কিন্তু মন্দিরের ভেতরে বসে, সমস্ত খাবার দাবার শুরু থেকে A to Z। ঠাকুর যে রামকৃষ্ণদেব যা যা খেতে ভালোবাসতেন সমস্ত কিছু খাবার ওখানে, তেলে ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রিও হয়। আর ভেতরে আরও যে জিনিসপত্র একদম সমস্ত কিছু বিক্রি হয়। আজকের দিনটার জন্যই সমস্তটা অ্যালাউ করে এরা। তো আজকের দিনে দেখো কত রকমের মেলা, আমি তো তোমাদের ভালো করে দেখাতেই পাচ্ছি না, কারণ এতটা পরিমাণে ভিড়। ফোনটা হাতে নিয়েও যে ভিডিও করবো রিক্সি ব্যাপার হয়ে যায়, বাই চান্স কেউ হাত থেকে ফোনটা নিয়ে হয়তো পালিয়ে গেল, এরকম একটা ব্যাপার। এত ভিড় হয়, প্রচুর ভিড় হয়েছে। তো তাও ঠেলে বুঝে গিয়ে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। আর যেহেতু ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, তো ভেবেছি তোমাদের সাথে একটু একটু করে কেটে কেটেই শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা পৌঁছে গিয়েছি আর কি আরও মেন গেটে, যেখান থেকে আমরা বাবার কাছে দর্শন করার জন্য লাইন দেবো। চলো। এত রোদ দেখারও ধৈর্য নেই। আগের দিনে মেঘলা মেঘলা ছিল বলো, আগের বারে আপনি কালকেও যাবেন একই দাম। আমি এখানে 12 মাসে আমরা তো খিচুড়ি লাইনি মেলার ভেতরে বসতে দিচ্ছে না মনে হয়। যাবে এখানে যাবে না? ভালো গঙ্গা স্নান হলো, আবার দুপাশারি খালি মেলা আর মেলা, খালি প্যাকের দোকান।
আগে চলো মন্দির দেখি তারপর। থেকে আগত পার্বতী দাস, আপনার বান্ধবী রেখা পাল আপনার খোঁজ করছেন। আপনি অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। দেখেছো তো সবাই ভোরবেলা এসছে, ভোরবেলা এসছে। লাইন দিয়ে সরছে না কেন? এই দেখো কত লাইন, রামকৃষ্ণর আজকে জন্মতিথি সব, আর এখানে এত লাইন। এই লাইনটা এগোচ্ছে আর এই লাইনটা এগোচ্ছে না কেন? ওই লাইন যাচ্ছে, এই লাইন যাচ্ছে, দেখো এই লাইনটা যাচ্ছে। লাইনের জানা যাবে না। অনেক দেরি হবে, পরে বিকালে দিকে খালি হয়ে যাবে। আচ্ছা, যেটা 100 টাকা দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, কি ডুপ্লিসিটি লাইন হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, রাখ রাখ রাখ। হ্যাঁ এখানটা তো চলে এসছি এখন বেলুড় মঠ। রামকৃষ্ণদেবের আজকে জন্মতিথি, সেই উদ্দেশ্যে আজকে এত ভিড়, এত আয়োজন। লাইনে দাঁড়িয়ে আছি ঠাকুর দর্শন করবো বলে। প্রচুর রোদ আজকে। আমাদের এইটা তাড়াতাড়ি যাচ্ছে না কেন? নড়ছে সব। এরা কি নিজের ইচ্ছায়? এখানে কোথায় ঢুকে বললেন গো? এখানে আমাদের লাইন ছিল। আমরা কষ্ট করে দিয়ে আসছি। আমিও তো লাইন দিয়ে আসছি। আপনি কি বলে করছেন? আমি আসিনি লাইন দিয়ে। আপনি থাকুন না, কে বান করছে? আপনি থাকুন না, আপনি আগে দেখে নিন। আপনি দেখে নিন না আগে ঠাকুরকে। ঠাকুরকে দেখতে কি চলুন বাবা, এত কষ্ট করে লাইন দিচ্ছি। ওরকম চিটিংবাজি করলে ঠাকুর ভাব দেবে। কষ্ট করে লাইন দিয়ে এই লাইনটা এখানে আবার দেখতে চাই। এত লাইন, এত তো কিভাবে লাইন করছে? ঠাকুরের কাছে এসে ওরকম ঝগড়া, বাপরে বাপ। ফুলের রম্ভা, ফুলের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর এখানে অজস্র ভিড়, লাখো লাখো দর্শনার্থী আর কি বাবাকে দর্শন করবে বলে এসে হাজির হয়েছে।
কিন্তু এত পরিমাণে এখানে ভিড়, বাবার কাছে আর আমরা গিয়ে পৌঁছাতে পারছি না। দেখি কত দূর কী হয়, বাবার কাছে যেতে পারি কি না। ওখানে তো ফোনে ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিডিও করতে পারবো না। তো এখনই দেখাচ্ছি তোমাদের, দেখো মা গো মা। প্রচুর মেলা, প্রচুর মেলা। উফ, মেলা করে করে আলা, মেলা দেখার সময় নেই এখন। ঠাকুরটাকে দর্শন করব, তারপর মেলা দেখবো। দেখো অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে। তো এখনও জানি না কতটুকু, এখনও 12টার মধ্যে পৌঁছাতে পারবো কি না, কারণ এখন 10 মিনিট বাকি, 12টা বাজতে। তো বাবার দর্শন পাবো কি ভগবান জানে, বাবাই জানে। দেখা যাক কি হয়। ও বাবা, আবার একটা পাক এখানে নয়, আবার একটা পাক। কপালে আছে কি জানি না বাবার দর্শন। তো অবশেষে আমরা বাবার মন্দিরে যাওয়ার লাইন পেলাম। তো দেখা যাক বাবার দর্শন পাই কিনা এবার। তো যতটুকু পারবো তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করছি, কারণ সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই। চলো এবার হুম করে লাইনে করছে, ফোন নিয়ে অ্যালাউ নেই, তো ফোনটা রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো বাবাকে দেখে। তো আজকে আমরা বেলুড় মঠে এসেছি। বেলুড় মঠের আয়োজন প্রচুর প্রচুর, ছাত্রীরা অনেক কষ্ট করে। চলো 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 এখান থেকে দর্শন করে আসি। বন্ধ করে দিয়েছে দেখো শরবত খাওয়াচ্ছে। তো সবাই মিলে এখন শরবত খেলাম, সবাই বলতে আমি আর মামি তো এসেছি। তো শরবত খেলাম, খেয়ে এখন এবার চলো আমি এখানে ছাওয়াই দাঁড়াচ্ছি। এখানে ছাড়ছে তো, ছাড়ো না, ছাড়ছে তো সবাই ছাড়ছে। আমি চান করছি তো, চলে যাও আর নেই। মাথা ছিটে নিয়ে নাও।
দমদম পার্ক থেকে আগত ত্রিদীপ গঙ্গা স্নান এখানে কি আছে? স্বামীজি ভেতরে তো ফোন ফটো তুলতে দেবে না, বাইরেটাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে যতটুকু আমি কি মেলায় ঘুরলাম, কি কিনলাম না কিনলাম সমস্তটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো ইচ্ছা আছে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। এরপর আরও ঠাকুর আছে, দেবতারা আছে, দর্শন করব। তারপর আমরা ভোগ দর্শন করব, ভোগ খাবো। তো পরের পার্টটা দেখতে অবশ্যই আপনারা ভুলবেন না। তো দেখা হবে পরের পার্টটাতে। তো টাটা, বাই বাই, এখানে রাখছি আজকের ব্লগটা।